মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতায় কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যেতে পারছেন না স্থানীয় জেলেরা। গত ৫ মাসে নদী ও সমুদ্র থেকে ১৫১ জন জেলেকে অপহরণ করেছে এই গোষ্ঠী। সর্বশেষ গত ৮ এপ্রিল ২৩ জন জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে তারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন টেকনাফের অন্তত ৪ শতাধিক ট্রলারের ৩,০০০ জেলে। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাত থেকে আরাকান আর্মির দখলে যাওয়ার পর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এদের আগ্রাসন বেড়েছে। স্পিড বোটে এসে নাফ নদীতে ঢুকে ট্রলার আটকে জেলেদের অপহরণ করছে তারা। এতে টেকনাফের অন্তত ৪ শতাধিক ট্রলারের প্রায় ৩,০০০ জেলে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। অপহৃতদের মধ্যে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ সংলগ্ন মৌলভীরশীল এলাকার ২৩ জন জেলের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি মুক্তি পাওয়া জেলেরা জানান, আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তেই অপহরণ চালাচ্ছে। স্থানীয় জেলে আব্দুল আমিন, নূর আলম ও রিয়াজউদ্দিনরা বলেন, প্রতিদিনই আতঙ্ক বাড়ছে। পরিবার পরিজন নিয়ে বিপাকে আছি। আয় বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থ সংকটে রয়েছি। আমরা এর স্থায়ী সমাধান চাই। বিজিবি জানায় ১৫১ জনের মধ্যে ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাখাইনে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের সতর্ক করা হয়েছে। এরপরও অপহরণ বন্ধ হয়নি। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এদিকে ১৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেরা আগেই নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। ফলে শতাধিক ট্রলার নোঙর করে আছে আর জেলেপাড়ায় নেমে এসেছে চরম অর্থ সংকট। ডেস্ক রিপোর্ট, কালের কথা।